নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো টক ঝাল নোনতা দই বড়া। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। কালারটা একটু অন্যরকম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে একটু ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আবার সমস্ত মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করা মাঝারি আলু। আলুগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এবার আলু আর মশলাগুলোকে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখুন আলুগুলো আমার মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে আবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার আলুর পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আলুর পুর। এবার কড়াটাকে নামিয়ে আমি পুরটাকে ঠান্ডা হতে দেব। এদিকে একটি পাত্রের মধ্যে আমি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4-5 চামচ ময়দা। এর মধ্যে আমি সামান্য নুনও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, বেশ ঘন করেই করতে হবে। দেখুন আমি কীরকম করে ব্যাটারটা তৈরি করছি। এই রকম থিকনেস থাকতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাশে রেখে দেবো। এদিকে আলুর পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এই আলুর পুর থেকে আমি ছোট ছোট বলের আকারে কয়েকটা বল তৈরি করে নেব। বলগুলো তৈরি করে আমি প্রথমে শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব। শুকনো ময়দার মধ্যে বলগুলো দিয়ে একটু ভালো করে ময়দার একটা কোটিং তৈরি করে নেব। পুরগুলোর মধ্যে ময়দাটা লাগালে পুরটা একটু শক্ত হয়ে যায়। আমার সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে। এবার একটি কাচের বাটির মধ্যে আমি পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, হাফ চামচ চিনি ও হাফ চামচ জিরে ভাজা গুঁড়ো। এগুলি দিয়ে দইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে দইয়ের মধ্যে সামান্য জলও দিতে পারেন। দই বড়ার দইটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে ব্যাটারটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম। ওই ব্যাটারের মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব আস্তে আস্তে আমি একটি চামচের সাহায্যে বলগুলোকে মিশিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। প্রথমে দুটো বড়া ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। খুব হাই ফ্লেমে ভাজলে পরে বড়াগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। হঠাৎ কেউ বাড়িতে চলে আসলে পরে খুব তাড়াতাড়ি খুব সহজে এই বড়াগুলো তৈরি করে নেওয়া যায়। এগুলো শুধুও খাওয়া যায়, আবার আমি যেভাবে দই দিয়ে তৈরি করছি ঠিক সেইভাবেও খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি যাকে যাকে খাইয়েছি প্রত্যেকের কাছ থেকে প্রশংসাই পেয়েছি। চটজলদি এই দই বড়া করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, খেতেও ভীষণ ভালো হয়। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে।
এবার ওই তেলের মধ্যেই আমি একটি ছাঁকনির সাহায্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারগুলো দিয়ে একটু কুড়মুড়ে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একটি ছাঁকনির মধ্যে দিয়ে একটি চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে তৈরি করে নেবেন। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। সমস্তটা আমার রেডি হয়ে গেছে। এবার আমার সাজানোর পালা। প্রথমে বড়াগুলো দিয়ে দিয়েছি, তার ওপর দিয়ে দেব যে দইটা তৈরি করে রেখেছিলাম সেই দইটা। বেশ ভরে ভরেই দই দেব। দইটা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কেচাপ। এরপর এর মধ্যে যে কুড়মুড়েটা আমি তৈরি করেছি সেই কুড়মুড়েটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঝুরি ভাজা। এরপর দেব একটু বিট নুন। আপনারা চাট মশলাও দিতে পারেন। সবশেষে এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমার আজকের বিকেলের জলখাবার রেডি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে